পালন করলে লাভ না ক্ষতি। আজ থেকে প্রায় 500 বছর আগে একখানা কিতাব লিখেছেন, যেই কিতাবের রাইটার হচ্ছেন আল্লামা শিহাবুদ্দিন আহমদ বিন হাজার আল হাইতামিয়া শাফি রহমতুল্লাহি আলাইহি। কিতাবের নাম আন-নি'মাতুল কুবরা আলাল আলম ফি মাউলিদি সৈয়দি ওয়ালাদিয়া আদম। এই বিশ্ববিখ্যাত কিতাব, এই কিতাবের মধ্যে 5 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 5 পৃষ্ঠা। মিলাদুন্নবী পালন করলে কতটুকু লাভ, মনোযোগ দেখেন তিনি কি বলছেন। তিনি নকল করেছেন ওনার কিতাবের মধ্যে। ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। বলুন সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক, তিনি সকল সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ না ছোট? শ্রেষ্ঠ। যিনি সমস্ত সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ, নাম্বার 1 সাহাবী, সেই আবু বকর সিদ্দিক বলছেন, মিলাদুন্নবী তোমরা যারা পালন করো, আমি সিদ্দিক আকবরের কাছ থেকে তোমরা সুসংবাদ শুনে নাও। তিনি বলছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিলাদুন্নবীতে আনন্দিত হয়ে খুশি হয়ে নবীজির কোনো উম্মত যদি কমপক্ষে 1টা টাকা খরচ করে, আমি সিদ্দিক আকবর ঘোষণা দিয়ে দিলাম, মিলাদুন্নবীকে মহব্বত করে, মিলাদুন্নবীতে খুশি হয়ে, মিলাদুন্নবীর মাহফিলে মিলাদে মিলাদুন্নবীর দিনে 1টা টাকা খরচ করার কারণে ওই নবীর নাখান্দা উম্মত আমি সিদ্দিকে আকবরের সাথে জান্নাতে আমার বন্ধু হিসেবে থাকবে। মিলাদুন্নবী পালন করা কি বেদাত নাকি আবু বকরের বন্ধু? সিদ্দিক আকবরের বন্ধু হওয়া যায় না। শুধু তাই নয়, জান্নাতেও ওনার সাথে জায়গা করে নেওয়া যায়। আবু বকর সিদ্দিক মিলাদুন্নবী পালন করলে এই ঘোষণা দিয়েছে, ওমর ফারুক কি আর বসে থাকতে পারে? বলেন না, ওমর ফারুক কি বসে থাকতে পারে? কয়লা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহিয়াল ইসলাম। যে ব্যক্তি মিলাদুন্নবীকে তাজিম করবে, মিলাদুন্নবীকে মহব্বত করবে, মিলাদুন্নবীকে শিরক বেদাত নাজায়েজ ফতোয়া দিবে না, মিলাদুন্নবীকে ভালোবেসে সাধ্যমতো মিলাদুন্নবীতে খরচ করবে। ফারুক আজম বলেন, ইসলামের 2য় খলিফা, তিনি বলছেন, অবশ্যই অবশ্যই মিলাদুন্নবীকে যে তাজিম করেছে, ইজ্জত করেছে, সম্মান করেছে, ভালোবেসেছে, ইসলামকে জিন্দা করলে যেই ফজিলত, আল্লাহ তাকে সেই ফজিলত দান করবে। 2 নম্বর সাহাবীর অভিমত শুনলাম, আবু বকর ওমর।